নমস্কার বন্ধুরা, আমি বাবলা মুখার্জি। আমার ইউটিউব চ্যানেল ট্রেডারদের জীবন নিয়ে আরেকটা এপিসোড করতে আপনাদের সামনে এসেছি। আসছে সোমবার নিফটি ব্যাংক নিফটি কী হতে পারে, আবহাওয়া কি আছে, শেয়ার মার্কেটের কি হতে পারে, গতি প্রকৃতি কোথায় কি যেতে পারে সে সম্পর্কে একটা আভাস দেওয়ার জন্য এসেছি। গত সপ্তাহে যেগুলো বলেছিলাম সেগুলোর কী কী ফলাফল হলো সে সম্পর্কে তার একটা আভাস দেবো। তো যাই হোক, এই চ্যানেলে যেগুলো বলবো সেটা সম্পূর্ণ হচ্ছে একটা এডুকেশন পারপাসে। আমি যেটুকুনি জানি সেটুকুনি আপনাদের সঙ্গে এই ট্রেডারদের জীবন ইউটিউবের চ্যানেলের মাধ্যমে আপনাদের জানাবার চেষ্টা করি। আমার ভুল ভ্রান্তি হয়, কি পরিমাণ আমার লস হয় বা লাভ হয়, তা আমি জানাবার জন্য আমি আমার এই চ্যানেলটা খুলেছি। এই চ্যানেলে আমি যেটা বলবো, যে নিফটি বা ব্যাংক নিফটি সম্পর্কে যে সমস্ত কথাগুলো বলবো সেটা সম্পূর্ণ এডুকেশন পারপাস। এতে শুনে যদি, বা স্টক সম্পর্কেও যেগুলো বলবো, এতে শুনে যদি কেউ কোনো পজিশন বানান, তার জন্য যদি কোনো লাভ বা লস হয়, তার দায় দায়িত্ব কিন্তু আমি বা আমার চ্যানেল থাকবে না। আপনি আপনার কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কনসাল্ট করে তবে আপনি শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবেন। যাই হোক, আসি এবারে আসল কাজের কথায়। গত সপ্তাহে মার্কেট আপ ডাউন করে লিখেছিলাম মার্কেটে বাজেট ওভার, মার্কেট কভার। মার্কেট যে এইভাবে কভার করবে আমি জানতাম, কিন্তু এইভাবে যে কভার হবে, সর্বোচ্চ হাই যে মারবে শুক্রবার, সেটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল। ব্যাংক নিফটি কিন্তু স্টিল নাও এখনও উইকনেসের মধ্যে দিয়েই চলছে, যেটা বলা ছিল সেটাই আছে। তবে মার্কেটে উইকনেস কিন্তু নিফটির ক্ষেত্রে কম ছিল, সেটা কিন্তু আমার প্রেডিকশানের মধ্যে বলাই ছিল। আর ব্যাংক নিফটি উইকনেস ছিল সেটাও আমি বলেছিলাম, কিন্তু জাস্ট শেষ দিনে শুক্রবার দিনকে ব্যাংক নিফটি যে জায়গায় ক্লোজ করেছে, স্টিল নাও এখনও উইকনেসের মধ্যেই রয়েছে। তবে একটা শর্ট লিফট হওয়ার সম্ভাবনা রয়েছে। নিফটি আমার যে টার্গেট আছে 24,958 না 52, আমি কয়েকদিন আগে বলেছিলাম, দেখবেন আমার ইউটিউব চ্যানেলে বলা আছে, সেটা প্রায় অ্যাচিভের মুখে। আমি বলছি প্রায় অ্যাচিভ করবে বলে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে 24,952 সোমবার দিন হয়তো আমরা পেতে পারি, আর 25,000 পর্যন্ত যেতে পারে, কিন্তু 25,050 পর্যন্ত যেতে পারে বলে আমার মনে হচ্ছে। আর ব্যাংক নিফটি যতক্ষণ পর্যন্ত না 51,290 না 92 কি ক্লোজ করেছে, 51,500, 600, 51,900 এই পর্যন্ত যেতে পারে কিন্তু ব্যাংক নিফটি। 52,000 উপর ব্যাংক নিফটি চললে কিন্তু আমার ব্যাংক নিফটি কিন্তু উপরের দিকে মুভমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। একটা পসিবিলিটি থাকে, যেহেতু নিফটি বারংবার হাই মারছে, ব্যাংক নিফটি হাই মারার থেকে দূরে আছে, তাই ধরে নিতে পারি একটা শর্ট লিফট হতে পারে। তার জন্য কিন্তু ব্যাংক নিফটির অনেকগুলো কম্পোনেন্টসের কিন্তু সেরকম উপর থেকে নিচে এসে তারা আবার উপর থেকে নিচে এসছে, তারা কনসলিডেট করে মুভমেন্ট করার চেষ্টা করবে। তো যাই হোক, কী কী হতে পারে বলে দিই আগামী সোমবার দিন কী কী হতে পারে। নিফটি কেনার জায়গা এখন 834 কিন্তু আছে, নিফটি ক্লোজ করেছে অল টাইম হাই থেকে অল্প নিচে। নিফটি কিন্তু এই জায়গায় কেনার জায়গাটা হবে না। আমরা যারা ট্রেডার তারা ওয়েট করবো একটু যাতে রিট্রেসমেন্ট হয়। রিট্রেসমেন্টে খুব সুন্দর জায়গা হচ্ছে 24,600, এখান থেকে প্রায় 220 পয়েন্ট, 220 পয়েন্ট আসতেই পারে। নিফটির মুভমেন্ট যে কোনো সময় হতে পারে। স্টপ লস সেক্ষেত্রে হবে 24,500। এখন স্ট্রং সাপোর্ট আমি বলেছিলাম 24,500 উপর, 600 উপর চললে পরে খুব সুন্দর নিফটি চলতে শুরু করবে, এবং সেটা কিন্তু ঘটেছিল। দেখুন, আমার একটা চ্যানেলে বলা আছে 24,570 না 75 উপর, 600 উপর যদি চলতে শুরু করে, তাহলে কিন্তু নিফটি 25,000-এর দিকে ধাবমান হবে। আমার আগের যে এপিসোড গেছে তাতে আমি বলে দিয়েছিলাম। যাই হোক, সুতরাং নিফটি কেনার জায়গায় 24,600, স্টপ লস 24,500, 480, টার্গেট 25,000, 25,050 কেনার জায়গা বলে দিলাম। আর যারা উপরের দিকে কিনবেন তাদের নিচের দিকে কেনার যাতে ক্ষমতা থাকে সেভাবেই কিন্তু কিনতে হবে। কিন্তু স্টপ লস হচ্ছে
450 থেকে 500-র মধ্যে রাখতে হবে। এই গেল নিফটি। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বলছি, কেনার জায়গা হচ্ছে কি আপনার হলো গিয়ে, আমার ক্ষেত্রে কেনার জায়গা খুব সুন্দর জায়গা হবে 50,900। এখন 50,000, এখন 51,290-92 আছে। আমরা কেনার চেষ্টা করবো 50,900-র দিকে, স্টপ লস হবে 50,500। আর টার্গেট হবে হচ্ছে কি আপনার, প্রথম টার্গেট হবে 51,500, 51,600, 51,900, এই পর্যন্ত যেতে পারে। শর্ট কিন্তু এখন আর রাখা যাবে না, নিফটিতেও শর্ট রাখা যাবে না। ব্যাঙ্ক নিফটিতে শর্ট পজিশন এখনও বাড়ানো যেতে পারে, কারণ ব্যাঙ্ক নিফটি স্টিল নাও এখনও উইকনেসের মধ্যে আছে। পিসিআর যা বলছে তাতে উইকনেসের মধ্যেই আছে, কিন্তু নিফটি কিন্তু স্ট্রং আছে, মান্থলিতেও স্ট্রং আছে, আর আপনার শর্ট টাইমেও স্ট্রং আছে। সুতরাং ব্যাঙ্ক নিফটি দেখে শুনে ট্রেড, নিফটিতে লং যাওয়া যেতেই পারে, নিশ্চিন্ত করে লং যাওয়া যেতে পারে। মার্কেটও যদি সাথ দেয় তাহলে ওই যা বললাম টার্গেট ওটা হতে পারে। এবারে স্টকের ক্ষেত্রে আসি, গত সপ্তাহে কী কী স্টকগুলো বলেছিলাম দেখুন, মিলিয়ে নেবেন। আমি বলেছিলাম জি লিমিটেড কিনবেন, কিনতে বলেছিলাম বিপিসিএল, এইচপিসিএল, দেখে নেবেন, মিলিয়ে নেবেন। গত সপ্তাহে যে সমস্ত এপিসোডগুলোতে আমি বলেছিলাম কটা শেয়ার কিনতে বলেছিলাম, কটাতে শর্ট রাখতে বলেছিলাম অ্যাক্সিস ব্যাঙ্ক শর্ট করবেন আর আইসিআইসিআই ব্যাঙ্কও শর্ট করবেন। তাদের কিন্তু নিচের লেভেলটাকে মুভমেন্ট করে টার্গেট ফুলফিল করে দিয়ে আবার তারা উপরের দিকে ধাবমান হওয়া শুরু করেছে। সুতরাং শর্ট এবারে কেটে দেবেন। ব্যাঙ্কে যে সমস্ত স্টকগুলো এখনও পর্যন্ত যারা শর্ট করে বসে আছেন তারা কিন্তু সবাই কেটে দিন, লংয়ের দিকে টার্গেট করুন। লং করতে গেলে কী কী স্টক দেখতে হবে, প্রথম হচ্ছে গিয়ে লংয়ের দিকে হচ্ছে গিয়ে আপনার হলো গিয়ে আইসিআইসিআই ব্যাঙ্ক শুনে রেজাল্ট ভালো হয়েছে, কেনার দিকে যেতে পারেন। স্টপ লস আমি ক্যাশ মার্কেটের কথা বলবো, 1200, 1190 স্টপ লস দিয়ে আইসিআইসিআই ব্যাঙ্ক কেনা যেতে পারে। অ্যাক্সিস ব্যাঙ্ক যেটা লো করেছিল রেজাল্টের দিন, যেটা লো করেছিল ওইটাকে লো করে অ্যাক্সিস ব্যাঙ্ক কেনা যেতে পারে। টার্গেট ওই যে বললাম, শর্ট লিফটে পেয়ে যাবেন, পয়সা যা পাবেন নিয়ে বেরিয়ে যাবেন, 5 টাকা 10 টাকা ট্রেডাররা যা পাবেন নিয়ে বেরিয়ে যাবেন। অ্যাক্সিস ব্যাঙ্ক হয়ে গেল, আইসিআইসিআই ব্যাঙ্ক হয়ে গেল, আর এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু মুভমেন্ট করেছে, এটা কিন্তু বেশ উপরের দিকে যাবে বলেই মনে হচ্ছে। 1600 টাকায় আমি কিনতে বলেছি, এখনও বলছি 1600 টাকা আমার বেট কেনার জায়গা আছে। 1600 টাকায় কিনলে পরে 1650, 1660, 1670 পর্যন্ত পেতে পারেন। 1700 টাকা পর্যন্ত যেতে পারে যদি হোল্ড করে রাখতে পারেন, লং টার্মে যদি কিনে রাখতে পারেন তাহলে কিন্তু পাবেন। কানাড়া ব্যাঙ্ক কিনতে পারেন, স্টপ লস হবে 109 টাকা, কেনার জায়গা এসে গেছে, কিনে পেয়ে যাবেন ওটা 118, 116, 18 এই পর্যন্ত পেতে পারেন। তাহলে কী কী গেল কেনার মধ্যে, অ্যাক্সিস ব্যাঙ্ক কিনতে পারেন, আইসিআইসিআই ব্যাঙ্ক কিনতে পারেন, এইচডিএফসি ব্যাঙ্ক কিনতে পারেন, কানাড়া ব্যাঙ্ক কিনতে পারেন, আর এদিকে হচ্ছে কি আপনার হলো গিয়ে গেল এটা, আর এইচডিএফসি ব্যাঙ্ক কিনতে পারেন। শর্ট পজিশন এই সপ্তাহে এখন কিছু বলবো না, সব কিছুই মোটামুটি নিচ থেকে একটা লিফট করার চেষ্টা করছে। মেটাল মার্কেটে অনেকে বলেছিল প্রচণ্ডভাবে পড়বে, আমি বারবার বলেছিলাম মেটাল মার্কেটে একটা শর্ট লিফট এসছে, শর্ট লিফট কিন্তু অলরেডি শুক্রবার দিন দেখিয়ে দিয়ে গেছে। এইবারে কী হবে দেখে তারপর কিন্তু নতুন করে আমরা পজিশন বানাবো মেটাল সেক্টরের দিকে। যাই হোক, আজকে এই পর্যন্ত হচ্ছে মোটামুটি নিফটি ব্যাঙ্ক নিফটি প্রেডিকশান, কতগুলো শেয়ারের প্রেডিকশান আমি বললাম, তাতে যদি ভুল হয় ক্ষমা করবেন ছোটো ভাই হিসেবে। আমরা ট্রেডার, কম্পালসারি আমরা ট্রেড করি, আমাদের ভুল হয় তবুও আমরা ট্রেডে থাকবো, ট্রেডিং আমরা করব। আমার ট্রেডিংয়ের লাস্ট উইকের কী রিপোর্ট হয়েছে আমি আমাদের পরবর্তী একটা এপিসোড করবো, ছোট্ট এপিসোড করবো, তাতে আমি জানিয়ে দেবো আমার লাস্ট উইকে কী হয়েছে না হয়েছে। প্রতি সপ্তাহে আমার কী হবে না হবে আমি আপনাদের জানিয়ে যাব, কারণ আমি কোনো বিশারদ নই, আমিও একটা ট্রেডার, আমি ট্রেড করি, আমার ভুল হয়, ভুলটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, লাভ হলেও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। নমস্কার, আজকের মতন শেষ করলাম। আগামীকাল বা আগামী 2-3 দিনের মধ্যে আবার একটা চ্যানেল নিয়ে আবার একটা এপিসোড নিয়ে আসবো। আমার চ্যানেলটা যদি ভাল লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, করতে ইচ্ছা করবে বারবার আসবো, যদি বাড়ে ভিউয়ার্স বাড়ে, লোক বাড়ে, টুপি দেওয়া কোনো কাজ করব না, যেটা হবার সেটা আমি বলবো, ভুলভাল চেষ্টা করি না বলবার। কেনার জায়গায় কিনতে বলি, বেচার জায়গায় বেচতে বলি।
নমস্কার, আজই মতন শেষ করলাম।